মেয়র পদে ওটা ফিরে আসবার জন্যে এই আন্দোলনে তারা জিতল। এটা একটা বড় জিনিস। এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে তারা 2-3 উপদেষ্টার পদত্যাগের দাবি খুব সিরিয়াসলি আনলো। তার মানে সরকারের প্রতিও, সরকারি উপদেষ্টাদের প্রতিও সরাসরি আক্রমণ করেছে। বিএনপিকে আমি মনে করছি যে তারা এই সরকারকে একটা আক্রমণ মানে পলিটিক্যালি এটা করছে তারা, এবং সেটা করবারই কথা। যেহেতু তারা বড় দল এবং এই সিটি কর্পোরেশনের ব্যাপারে তাদের বক্তব্যের পেছনে যুক্তি আছে, তারা সেটা করেছে, সেইটা করে তারা জিতেছে। এবং এর মধ্যে যতদূর সম্ভব বিএনপি রিজনেবল বিহেভিয়ার করেছে আমি বলবো। এর আগে কিন্তু করেনি। 5 তারিখের পর থেকে দীর্ঘ সময় ধরে বিএনপি একটু গাড়িজোর করেছে, কোথাও কোথাও চাঁদাবাজির অভিযোগ আছে, কোথাও কোথাও মানে দখলদারিত্বের অভিযোগ আছে। কিন্তু এই আন্দোলনের সময় তারা এটাকে খুবই ভালো করে মেনটেন করেছে। তো এইটাও একটা আমি মনে করি যে ভালো জিনিস করেছে। তারা যদি এটা দেখাতে পারে যে আমরা আন্দোলন করছি কিন্তু রেসপন্সিবল আন্দোলন করছি, তোমরা আমাদের উপর আস্থা রাখতে পারো, এইটা তাদের জন্য খুব দরকার। পারবে কি পারবে না জানি না, কারণ এই একটা ঘটনার উপরই তো সব কিছু হবে না, আরও তো অনেকগুলো ঘটনা আসবে, সেগুলো দেখে তখন তারা বলবে। আর সামগ্রিকভাবে যদি তারা মানে আন্দোলন করে দলকে এগিয়ে নিতে চায়, এবং যারা যারা তাদের প্রতিদ্বন্দ্বী মনে করছিল কিন্তু এখন প্রতিদ্বন্দ্বী মনে করা যাচ্ছে না, মানে আমি বলি মানে এরকম একটা ভাব হয়েছিল বিএনপি ভোট টোট পাবে না, ওদের ভোট কমে গেছে। কিন্তু দেখা গেল যে তাদের পেছনে মানুষের এখনো ঢল অর্গানাইজ হইতে আছে। এগুলো তো ম্যাটার করে, সেটা তারা দেখিয়েছে, এবং এইটা সম্ভবত তারা ধরে রাখবে, আরও বাড়াবে। এইটা যদি হয় তো ন্যাচারালি সামগ্রিক আন্দোলনটাকে তারা তাদের গ্রিপে রেখে সংস্কারই বলেন বা অন্য যাই বলেন সেই দিকে